আমি কোনো নায়িকাদের বেন্টি ব্যাগ নেওয়া শিখি নাই, আর কারো চামচামি করা শিখি নাই, ঠিক আছে? আমি বলছি, আমি আমার জীবনে কোনো নায়িকাদের বেন্টি ব্যাগ হাতে টাচ করি নাই, আর কোনো চামচামি আমি আমার জীবনে করি নাই, যে জন্য আমি খারাপ। আমি আর একলা কত বলবো? একলা বলে তো সালা আমি তো আমার নিজের গোষ্ঠী শুদ্ধা গেল খাই। টাকাই কথা বলে, টাকাই কথা বলে। সেন্সর বোর্ডের কাছে প্রশ্ন আমার এইটাই, এবং এই প্রশ্ন করাতেই কিন্তু কালবেলাতে কালকে রিপোর্ট। আরো সেন্সারে এই ধরনের ছবি সেন্সার কি কোনো আসপন্ত? আমার মনে আছে ডেড বডির ছবি যখন আমি সেন্সার করা, তখন সেন্সার ভাইস চেয়ারম্যান আমাকে বলে যে আপনি এইভাবে ছুরিটা কেন মারলেন? হ্যাঁ, এই জন্য আমাকে কিন্তু 1 মাস ঘুরতে হয়েছে সেন্সারে। অথচ গল্লা কাইটা ফালাই দিল, সেই গল্লা নিয়ে দূরে ফিক্কা মারলো, সেটা একদিনে সেন্সার হয়ে গেল। এটা সেন্সারে কি আছে না, সেটা সেন্সারে আমি চোখে দেখাই দিলাম, সেন্সর বোর্ডের মেম্বারদেরকে চোখে দেখা দিলাম। আজকে বলা ছেড়ে দেয়, কেউ আমার গাইল দিবে না। উচিত কথা বলে ছেড়ে দেয়, কেউ আমার গাইল দিবে না। আমি কিন্তু দর্শকদের সাথে বসে কিন্তু আমি তোমার ছবি দেখছি হলে, সিনেমা হলে, ঠিক আছে? এবং ওই দর্শকরা কিন্তু আমি দাওয়াতে দর্শকরা তালিও মারছি যে ইকবাল বাইসের ছবি দেখতেছি। আমি তোমার কিন্তু হলে দেখছি। হ্যাঁ, সেইখানে তো বক্ত ছিল, না হলেও 300-400 বক্ত তো ছিল, তারা যুগের সঙ্গে তারা তালিও মারছে। পোরামন 1 করছে জাকির হোসেন রাজু, 2 পার্টটা করছে যে ডাইরেক্টর কথা বলছেন সেই ডাইরেক্টর। 2 আমি এখনো চ্যালেঞ্জ করতে পারি যে 2তে এখনো পর্যন্ত পুঁজি পাইছে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, আজিজ সাহেবরা আমার সাথে টেবিলে বসতে বলেন, আজিজ সাহেবের সাথে আমার চ্যালেঞ্জ, সে পুঁজি পাইছে কিনা আমি চ্যালেঞ্জ করলাম আজিজ সাহেবের সাথে, ঠিক আছে? প্রডিউসারের সাথে চ্যালেঞ্জ আবার। সেকেন্ড দহনে তো আমার জানা মতে দহনের আজিজ সাহেবদের লোকদেরই কথা অর্ধেক নাই সিনেমা, ঠিক আছে? তারপরে অনন্ত জলিল সাহেব কপাল খুলে দিল, তার ছবি দেখার জন্য সে দর্শক বের করে নিয়ে আসলো, যেভাবে 100 কোটি বলে যেই কথা বলে দর্শক নিয়ে আজকে অনন্ত জলিল সাহেব তার হলে দেখছে ছবিটা। দেখার পরে ওনার টিকিট না পেয়ে তখন এই পুরান ছবিটা দেখছে। এটাও কিন্তু 4-5 বছর আগে ছবি রিলিজ করতে সাহস পায় নাই। ফাঁকা মাঠে ফাঁকা ময়দানে, হ্যাঁ, তখন কিন্তু অনন্ত জলিল সাহেবের সাথে এই ছবি আসছে। আসার পরে এই ছবিটা হিট হয়েছে, অবশ্যই হিট হয়েছে, যেটা বলবো হিট হয়েছে। তারপরের ছবি দামাল, সিয়ামের মতো আর্টিস্ট, শরীফুল রাজের মতো আর্টিস্ট 2 দিনও চলে নাই। আপনারা সবাই জানেন, কেউ বলতে পারবো না কখন রিলিজ হচ্ছে কখন শেষ হয়েছে। হ্যাঁ, তারপরে এখন যেটা আসতেছেন আপনার সুরঙ্গের সাথে, আপনি কেমন চলছে না চলছে আমি বলতে চাই না, কারণ আমি বাংলাদেশে তখন ছিলাম না, সুরঙ্গের ব্যাপারটা আমি জানি না, আমার নলেজে নাই, যেটা সত্য আমি সেটাই বলবো। এখন আসছেন তুফান নিয়ে, তুফান চলতেছে। তুফান তো আমি 3 দিনের কথা বলছি, 3-4 দিন তুফান চলবে, 5 দিন চলবে, এটাই সত্য কথা। কিন্তু এইখানে কার কোন আর্টিস্টগুলো আছে? তো এই আর্টিস্টগুলো তো ভাই, এই আর্টিস্টগুলো তো চলবে। আপনি দেখেন আমাদেরও কিছু আর্টিস্টদের ঝামেলা আছে। আমি যদি এখন এই সেলিম ভাইরে বলি বা বিশাম আমারে বলি বা সালাদুল্লাহ বলি যে আমার একটা শট, আপনি শুটিং আছে একটা শট করবেন, করে দিবে, জিন্দিগি তো করবে না, কারণ আমি 4 ডবল টাকা দিতে পারবো না তারে। আমি কলকাতায় তারে ভিআইপিতে বিমানে নিয়ে যেতে পারবো না, 5 স্টার হোটেল রাখতে পারবো না। আমার ছবি কেন করবে 1 শটের জন্য? এই যে যেসব আর্টিস্ট দেখছি 1 শট করে একটা ব্রাশ মেরে ফেলায়, যাকে আসে বলতে পারেন আমি কালকে এদেরকে শিডিউল দিব কিনা আমার জিজ্ঞেস 1 শটের জন্য, জীবনও দিবে না। কারণ তারা টাকার কাছে বিক্রি হয়েছে এইসব আর্টিস্ট, আমি মনে করি তাদের কেরিয়ার বিক্রি করেছে এইসব আর্টিস্ট, আমি মনে করি। এইসব আর্টিস্টদেরকে আমি নাম ধরেই বললাম। হ্যাঁ, আমরা যদি ডাকবো তখন আমরা যদি বসি আমার এই শট কেন বা এতটুক কেন, এটুক কেন, ঠিক আছে? দুনিয়া আর ইতিহাস লয়ে বয়ে থাকে আমাদের সাথে, ঠিক আছে? তো এখন করলেন কেন? এখন 4 ডবল টাকা দিয়ে আপনার টাকার কাছে আপনার শিল্পীটা আপনি বিক্রি করে দিচ্ছেন, আমি মনে করি এটা।